গৃহ মন্ত্রণালয় কমিটমেন্ট করেছে যে ভারত সংবিধানের ফ্রেমওয়ার্কের ভিতরে কুচবিহারটাকে শাসিত পরিচালিত করবে, ডেভেলপ করবে, ওই কিচ্ছু করছে না। তারপরে গভর্নমেন্ট প্রধানমন্ত্রী বলেছে গৃহমন্ত্রীকে অর্ডার দেওয়ার জন্য, রাজ্য গঠন করে দেওয়ার জন্য, ওই কিছু করছে না। এসআইআর তো চলছে, এবার রাজ্য জুড়ে চলছে, কুচবিহারে চলছে, কেমন দেখছেন এসআইআর কেমন চলছে? এসআইআর তো গভর্নমেন্ট ইলেকশন কমিশনের করছে, আর গভর্নমেন্ট দেখছে। হ্যাঁ, আমি তো এটাই দেখছি। না, অনেক সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি যে অনেক বয়স্ক মানুষ, অনেক রাজবংশী মানুষকে যেটা হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে, তাদের অনেক অসুবিধা হচ্ছে। আপনার কাছে এরকম এসছে কেউ? না, আমাদের লোককে তো হ্যারিংয়ে ডাকার প্রশ্নই উঠে না, কারণ আমাদের লোক কোচ রাজবংশী ক্ষত্রিয় কাস্ট, এই যে অ্যাপ অরিজিনাল গভর্নমেন্ট নিজেই এটা সার্টিফাই করেছেন, সার্টিফাই দিয়েছেন। তার সত্ত্বে ইলেকশন কমিশনার ইনি কি করে ইনি আমাদের লোকদের নোটিশ করে, হিয়ারিংয়ে ডাকে। এই যেটা আমি দেখলাম যে এইচআইআর আমার তো ডাকার প্রশ্নই উঠে না। এসআইয়ের ফর্মেশন এই যে ফরেনার আইডেন্টিফিকেশন করার জন্য, তো ভূমিপুত্রদেরকে ফরেনার খুঁজতেছে এরা। তার মানে ভূমিপুত্রদের ফরেনার খুঁজতেছে, মানে এদের যদি কোনো ডকুমেন্টস পাওয়া না যায়, এদের যদি ভোটার নাম কাটিয়ে দেওয়া যায়, তাহলে এটা ফরেনার তো যাবে কোথায় এরা? তাই এদের ইন্টেনশন ভালো নাই দেখি। আপনি কি কোনো পদক্ষেপ নিয়েছেন, চিঠি লিখেছেন বা কিছু? আর চিঠি লিখেছি, মহামান্য রাষ্ট্রপতিকে লিখেছিলাম। না, আমি এমপি করিনি, গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই করা হয়েছে। আজকে যে আমি মানে যে কথা বলতেছি, আমি যে এমপি হয়ে বলছি না, আপনি কিন্তু আমাকে এমপি জিজ্ঞাসা করবেন না। আমি প্রেস মিডিয়া দেখেছি, প্রেস কনফারেন্স দেখেছি, আমি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন চেয়ারপারসন। সেই ভিত্তিতে আমি আপনাদের আজকে প্রেস কনফারেন্স করতেছি, যে নট আমি লোকসভার মেম্বার, রাজ্যসভার মেম্বার। অবশ্য উনি কুচবিহারের বৃহত্তর কুচবিহার গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন যে সংগঠন রয়েছেন তার চেয়ারম্যানও বটে। এই কারণে আজকে প্রেস মিটও করেছেন। দীর্ঘদিন তার যে এসআইআর এর সময় অনেক বয়স্ক মানুষদের হেনস্থা করা হচ্ছে, রাজবংশী মানুষদের হেনস্থা করা হচ্ছে, সেই নিয়ে আরও তার কাছে শুনে নেব আমরা সেই গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে তিনি কি লিখেছেন ইলেকশন কমিশনারের কাছে, আর একটু শুনে নিই। হ্যাঁ, আমি এখন কিছু লিখি নেই, কিন্তু গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের আমি ফাউন্ডার ছিলাম। আমি রিচেন এই চেয়ারপারসন হয়েছি। আগে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনটা পরে চেঞ্জ হওয়ার পরে আমরা ট্রাস্টেতে রেজিস্ট্রেশন করেছি, এবং সেই ট্রাস্টের আমি চেয়ারপারসন। এখন আমি এই প্রথম এইটা করলাম, যে গৃহ মন্ত্রণালয়কে আমি এটা ওই চেয়ে পাঠাইলাম, রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে, যে রাষ্ট্রপতি ভবন থেকে যেটা আমাদের গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বলা হয়েছিল, যে ক্ষত্রিয় রাজবংশী এবং কোচ কাস্টের লোক, তারা এই যে অ্যাপ অরিজিনাল, তার দিকে তাদেরকে কেন এখানে ভূমিপুত্রদের কেন এখানে এসআইয়ের ডাকা হচ্ছে, ওই কথাই বলেছি, যে এখানে এটা বন্ধ করার জন্য, এখানে হ্যারাসমেন্ট যেন না করা হয়, সেই কথা বলছি। এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে অনেকেই কাগজপত্র সংগ্রহ করতে পারছে না, যদি চূড়ান্ত তালিকায় তাদের নাম না হবে তাহলে কি হবে? না, দেখুন, কি হবে কি হবে না আমি জানি না। আমাদের সঙ্গে ভারতবর্ষের, আমরা এটা জানি, আমরা ভারতবর্ষের সঙ্গে অ্যাকসেশন করে আমরা ভারতীয় হয়েছি। আমরা কিন্তু কারো গোলাম ছিলাম না। আর ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছি, আমরা ভারতীয় ছিলাম না, ইন্ডিয়ান ছিলাম না, আমরা কুচবিহার আর স্বতন্ত্র রাষ্ট্রের মানুষ ছিলাম। আমরা 1947 সনে 9 আগস্ট অ্যাকসেশন করে ভারতের সঙ্গে যুক্ত হয়েছি। তো গতিকে আমাদের সঙ্গে চুক্তি ভিত্তিতে আমরা ভারতীয়। তো চুক্তির যেগুলো শর্ত আছে, এই শর্তগুলা ভারত সরকারকে, ইন্ডিয়া সরকারকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দেখে সেই কথা বলছি, যদি চুক্তি ভায়োলেট করে চুক্তি, আমরা দেখব, দীর্ঘদিন চিন্তা করব।
দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলন করছেন পৃথক রাজ্যের দাবিতে, সেই আন্দোলন এখন কি পর্যায়ে আছে? আন্দোলন তো চলতেইছে, আন্দোলন চলতেছে, মানুষের ক্ষোভ বাড়ছে। এখন কথা হলো, আমরা বিভিন্ন সময় গভর্নমেন্টকে লেটার করেছি, বহু দেখলাম হাঙ্গার স্ট্রাইক করেছে লোক, হ্যাঁ, বহুত আন্দোলন করেছে, গভর্নমেন্টের সঙ্গে ডায়লগও হয়েছে, গভর্নমেন্টের কমিটমেন্টও আছে, হ্যাঁ, গৃহ মন্ত্রণালয়ের কমিটমেন্ট করেছে যে ভারত সংবিধানের ফ্রেমওয়ার্কের ভিতরে কুচবিহারটাকে শাসিত পরিচালিত করবে, ডেভেলপ করবে। ওই কিচ্ছু করছে না। তারপরে গভর্নমেন্ট প্রধানমন্ত্রী বলেছে গৃহমন্ত্রীকে অর্ডার দেওয়ার জন্য, রাজ্য গঠন করে দেওয়ার জন্য, ওই কিছু করছে না। তো ওই এখন এই এনার মুখ আর ওনার মুখ দেখছি, কিন্তু কথা হলো এরপরে মানুষ কি ডিসিশন নেয়। 21-এর বিধানসভা নির্বাচনের সময় দেখা গেছিল যে দেশের যে গৃহমন্ত্রী আছে অমিত শাহ, তিনি আপনার বাড়িতে এসে তারপরেই রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রচার শুরু করেছিলেন। এইবার না, উনি তো এটা আগের কথা। হ্যাঁ, আমি যখন আসামি ছিলাম তখনই উনি ওখানে আমার ওই আসামের বাড়িতে গেছিলেন, আর এখানে আসেননি। কিন্তু তার তো আমাদের বাড়িতে গেছে, কথা হয়েছে। বিজেপির আমাদের যে প্রস্তাবিত রাজ্য গ্রেটার কুচবিহার রাজ্য, ভালো রেজাল্ট হয়েছে বিজেপির। তারপর আমরা দেখলাম 24 সালের লোকসভা নির্বাচনের পরে আপনার এই বাড়িতে মুখ্যমন্ত্রী এসেছিলেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আসছেন, আমার সঙ্গে দেখা করার জন্য আসছেন। হ্যাঁ, সৌজন্যমূলক দেখা করার জন্য আসছেন। এবার 26-এর নির্বাচন রাজ্যে অমিত শাহ রাজ্যে এলেন, আপনাকে দেখা গেল না। না, আমাকে রাজ্যে এলেন, কিন্তু আমাকে ইনভাইট করেছিল, কিন্তু মেসেজে আমার রুট ম্যাপটা বলেনি, কোথায় ভেনু, হ্যাঁ, আমাকে যাইতে হবে কোথায়, হ্যাঁ, কার সঙ্গে যোগাযোগ করব, আমি ওখানে গিয়ে কার্ড কোথায় পাবো, কোনো কথা নেই। মানে আমার সঙ্গে নেগলিজেন্সি করেছে স্টেট গভর্নমেন্টের যারা পদাধিকারী আছে, টোটালি নেগলিজেন্সি করেছে। শুধু এই হচ্ছে কথা। এবার তো সামনে বিধানসভা নির্বাচনের ব্যাপারে কোনো বার্তা দেবেন? জনগণ, জনার্দন, জনতা যেটা করবে সেটা রেজাল্ট দেখায় দেবে, আমি কি বলবো। আমরা দেখতে পেলাম দিল্লিতে জীবন সিংহ সহ 9 জনের প্রতিনিধি দল গেছে, স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে একটা আলোচনা হয়েছে, সেই আলোচনা সম্পর্কে? না, আলোচনা যেটা হয়েছে আমি বাইদাবাই শুনলাম ওদের কমিটির লোকের মুখে, যারা ওখানে পদাধিকারী ছিল, গভর্নমেন্টের যারা প্রাক্তন ছিল, তার কাছে শুনলাম কি হয়েছে সেটা তো বলুন। তা আমি যা দেখলাম পজিটিভলি আলোচনা হয়েছে।